हाई एवरीवन वेलकम टू माई चैनल मोनीस किचेन वर्ल्ड। आज के आमी आपनादेर साथे इस्टार केक पिठा बा नयनतारा पिठेर रेसिपिटी शेयर करब। आमरा जत रकमेर पिठे तैरी करी तार चेये एई पिठाटी तैरिर प्रक्रिया सबचाइते बेशी सहज एबं कम समये तैरी करा जाय। आर जत रकमेर पिठा खेये थाकि तार चेये एई पिठाटी अनेक बेशी सुस्वादु। आमी आमार रेसिपिर जोन्नो केवल बोलछि ना, आपनारा भिडियोटी शेष पर्यन्त देखते थाकले एबं बासाय ट्राई करले निजेराई बुझते पारबेन। तो যাই হোক, এখন আমি এখানে পিঠাগুলো তৈরির জন্য 1.5 কাপ পরিমাণে ময়দা নিয়ে নিয়েছি, স্বাদ অনুযায়ী লবণ নিয়ে নিলাম। এখন নরমাল তাপমাত্রার 1 কাপ পরিমাণে পানি দিয়ে একটা খুব সুন্দর ব্যাটার তৈরি করে নিচ্ছি। ব্যাটারটা এমনভাবে তৈরি করতে হবে যেন এর মধ্যে কোনো লাম্পস বা বাবলস না থাকে। এই আমরা পাটিসাপটা পিঠার ব্যাটার যেরকম তৈরি করি সেরকম তৈরি করে নিলেই হবে। এখন আমি পিঠাগুলো তৈরি করে নিচ্ছি। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে এরকম একটা চামচ বা হাতার সাহায্যে 1 চামচ পরিমাণে উঠিয়ে দিলাম। দিয়ে চামচ বা হাতার অপর সাইড দিয়ে এরকম একটু ঘুরিয়ে ঘুরিয়ে নিতে হবে। আর চুলার জালটা অবশ্যই একদম লোতে রাখতে হবে, কোনোভাবে চুলার জাল বাড়ানো যাবে না। পুরো পিঠাগুলো লো হিটে তৈরি করতে হবে। এখন ওপরটা যখন এরকম একটু ড্রাই হয়ে আসবে তখন হাত দিয়ে পিঠাটাকে উল্টিয়ে নিতে হবে। অবশ্যই এই কাজটা আপনাকে হাত দিয়েই করতে হবে। এখন কোরানো নারকেল আমি উপরে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে, আর চিনি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে। দিয়ে পিঠার চারদিকটা আমি খুব সুন্দরভাবে মুড়িয়ে নিচ্ছি স্টারের আকারে। আপনারা দেখলেই বুঝতে পারবেন। এখানে একটু গরম মনে হতে পারে, কিন্তু খুব বেশি গরম হবে না, ভয়ের কোনো কারণ নেই। আপনারা হাত দিয়েই খুব সুন্দরভাবে তৈরি করে নিতে পারবেন। একটি পিঠা আমার হয়ে গিয়েছে, আমি আরও একটি তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। একইভাবে আমি ব্যাটার আবারও দিয়ে দিলাম, দিয়ে খুব সুন্দরভাবে ছড়িয়ে দিচ্ছি। অবশ্যই আপনাদেরকে পিঠাটা লো হিটেই তৈরি করতে হবে। উপরটা ড্রাই হয়ে গিয়েছে, এখন আমি উল্টিয়ে নিচ্ছি। নিয়ে একইভাবে আবারও নারকেল দিয়ে দিচ্ছি আর চিনি দিয়ে দিচ্ছি। এখন এক্ষেত্রে আপনারা বলতে পারেন যে গুড় ব্যবহার করা যাবে কি না। গুড়টাও ব্যবহার করা যাবে, তবে আমার কাছে যেটা মনে হয় এই পিঠার ক্ষেত্রে এই নারকেলের সাথে চিনিটার স্বাদই বেশি ভালো হয়। আমি এভাবেই তৈরি করে থাকি। ব্যাস, এই পিঠাটিও আমার তৈরি হয়ে গিয়েছে। এরকম নতুন নতুন এবং ভিন্ন ভিন্ন রেসিপি যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটি লাইক করবেন। আর আমার চ্যানেলে অনেক রেসিপি দেয়া রয়েছে, সেখান থেকে আপনারা দেখেও নিতে পারেন। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সবাই আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।